আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার চিকেন রোল উইথ ভেজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। যেহেতু আমি চিকেন রোল বানাবো তাই একটা মিক্সিং বলে বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণের টেস্টিং সল্ট। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে এই টেস্টিং সল্ট যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করতে সহায়তা করে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন লাইট সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন এই সবগুলো উপকরণ একটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিব। আর আপনারা চাইলে উপকরণগুলো ব্লেন্ড না করে মিহি কুচি করে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে মুরগির মাংসটা পাতলা আর ছোট ছোট টুকরোয় কেটে নিতে হবে। আমি যেহেতু সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব, তাই এখানে মুরগির মাংসটাকে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। আর সব কিছু মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ড করার পালা। আর উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এতে আমি আবারও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মিহি পেঁয়াজ কুচি, আর 3 থেকে 4টা মিহি কুচি করে নেওয়া কাঁচামরিচ, আর হাফ টিস্পুন পরিমাণের টমেটো সস। এখন প্রথম পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণে গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিব কিছু কিউব করে রাখা ক্যাপসিকাম কুচি। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। রোলটা তৈরি করার জন্য আমি এখানে বাজারে কিনতে পাওয়া যায় এমন রোল শিট নিয়েছি, আর চিকেনের মিশ্রণটা ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন এতে অ্যাড করে দিব 1 টুকরা মোজারেলা চিজ। এই চিজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি এখানে সামান্য পরিমাণের ময়দা গুলে নিয়েছি, যেটা রোলটাকে স্টিকিভাবে আটকে রাখতে সাহায্য করবে। আর রোলের চারপাশে এই ময়দার মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি রোলটাকে এখন ফোল্ড করে দেখাবো, আর আমি যেভাবে ফোল্ড করছি ঠিক ওভাবেই ফোল্ড করতে হবে, তাহলে রোলের ভেতরে থাকা উপকরণগুলো বেরিয়ে আসবে না, আর রোলটা খুব সুন্দরভাবে ভাজা হবে। রোলটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোল ফোল্ড করে দেখাচ্ছি। আর ঠিক সেম প্রসেসেই আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। রোলগুলোকে আমরা ডিমের মিশ্রণ এবং ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবো। নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি, আর এতে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা দিলে রোলটা খেতে খুব ক্রিস্পি হবে। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণের টেস্টিং সল্ট, আর স্বাদ অনুযায়ী লবণ। তবে টেস্টিং সল্টটা টোটালি অপশনাল। টেস্টিং সল্ট খাবারের স্বাদ বৃদ্ধি করতে সহায়তা করে, তাই আমি এখানে সামান্য পরিমাণের ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডিমের সাথে উপকরণগুলো একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব, যেন কোনো লাম্পস না থাকে। ডিমের মিশ্রণটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, আর রোলগুলো এখন এপিট ওপিট করে খুব ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নিব। ডিমের মিশ্রণের সাথে রোলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে ব্রেড ক্রাম্বের উপরে রাখবো।
রোলগুলোকে আজকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ফ্রাই করব, তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, অথবা ময়দা গুলিয়ে তাতে সামান্য লবণ দিয়ে সেভাবেও ভাজতে পারেন। তবে ব্রেড ক্রাম্ব দিয়ে যদি আপনারা রোলগুলোকে ফ্রাই করেন তাহলে দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আমি এক এক করে সবগুলো রোলই ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। আর আপনারা চাইলে এই রোলগুলোকে 20 থেকে 25 দিনের মতন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। রোলগুলো ফ্রাই করার জন্য আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হবার পর আমি একটা একটা করে রোল ভেজে নিব। আর মনে রাখতে হবে তেলটা এমনভাবে দিতে হবে যেন অর্ধেকটা রোল তেলের মধ্যে ডুবে থাকে আর অর্ধেকটা রোল তেলের বাহিরে থাকে, তাহলে রোলটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এক পাশ ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে খুব সাবধানে আমি রোলগুলোকে উল্টে দিচ্ছি আরেক পাশ ভালো করে ফ্রাই হবার জন্য। রোলগুলো খুব ভালোভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর ঠিক এভাবেই সবগুলো রোল গোল্ডেন ফ্রাই করে এক এক করে ভেজে নিব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন উইথ ভেজিটেবল রোল। আপনারাও এটা বাসায় খুব সহজেই তৈরি করে খেতে পারেন। আর আমি আপনাদেরকে এখন রোলের ভেতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই রোলটা বাহির থেকে ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি হবে, আর ভেতর থেকে হবে সফট আর জুসি। আপনারা চাইলে যে কোনো সস, মায়োনেজ অথবা চিলি সসের সাথে এই চিকেন রোলটা পরিবেশন করতে পারেন। আর এই সস দুটোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে সস দুটো বানাতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দুটো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রোলটি বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এমন সহজ সহজ মজাদার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।